সামনেই রয়েছে আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলি মানে অযোধ্যায় নয়া আরো এক রেকর্ড। প্রত্যেক বছরই অযোধ্যায় দীপাবলি উপলক্ষে প্রদীপ জ্বালানোর বিশ্ব রেকর্ড করা হয়। এই বছরও কিন্তু দিন গোনা হচ্ছে, অর্থাৎ দীপাবলি উৎসবকে আরো আকর্ষণীয় করে তোলার প্রস্তুতি তো চলছে। অন্যদিকে পর্যটন বিভাগের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অযোধ্যায় আতশবাজি প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই অযোধ্যায় যেহেতু প্রদীপ জ্বালানোর প্রস্তুতি চলছে, তবে সেক্ষেত্রে বিশ্ব মঞ্চে রামনগরীর প্রাচীন ঐতিহ্য তুলে ধরা হবে। তবে এবারের এই রেকর্ডে কত হাজার প্রদীপ জ্বালানো হবে, কি রয়েছে আপডেট, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, প্রহর গণনা শুরু হয়ে গেছে আরো এক নয়া রেকর্ডের, কি জানতে পারছো? অঙ্কিতা, বিষয়টা হচ্ছে যে দীপাবলি আর দেব দীপাবলি একটি পালিত হয় উত্তরপ্রদেশে, এবং প্রতি বছর দেব দীপাবলি উপলক্ষে উত্তরপ্রদেশ পুরো প্রদীপ দিয়ে ঢেকে ফেলা হয় এবং নয়া নয়া বিশ্ব রেকর্ড হয় প্রতি বছরই। এই বছরও ভগবান রামের শহর হিসেবে পরিচিত অযোধ্যাকে সাজিয়ে তোলার জন্য এখন থেকেই জোর কদমে প্রস্তুতি চলছে। ডক্টর রাম মনোহর লোহিয়া অবোধ বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি সম্পন্ন হচ্ছে অবোধ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিজেন্দ্র সিং এর নেতৃত্বে। এবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 26 লক্ষ প্রদীপের, এবং এর জন্য ইতিমধ্যেই অযোধ্যার সূর্য নদীর তীরে 56 ঘাটকে চিহ্নিত করা হয়েছে, এবং যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে প্রত্যেকটি ব্লকে 4.5 ফুট স্কোয়ার ফুট জায়গা নির্দিষ্ট করা হয়েছে যেখানে এই প্রদীপগুলো জ্বালানো হবে, এবং পর্যটক এবং ভক্তদের যাতায়াতের জন্য 2.5 ফুট বর্গ ফুটের জায়গা নির্দিষ্ট করা হয়েছে যেখান থেকে ভক্তরা যাতায়াত করবে। মোট 56 ঘাটে 26 লক্ষ প্রদীপ জ্বালিয়ে নয়া বিশ্ব রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছে যোগী প্রশাসন। ইতিমধ্যেই অনলাইনে এই দীপোৎসবের জন্য স্বেচ্ছাসেবক রেজিস্ট্রেশন করা হচ্ছিল। প্রায় 30,000 জন স্বেচ্ছাসেবক এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেছে। মোট 30,000 জন স্বেচ্ছাসেবককে নিয়ে দীপোৎসব পালিত হবে, এবং এই যে দীপোৎসব 19 অক্টোবর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই দিনকে পরিবেশ বান্ধব আতশবাজি প্রদর্শনীয় হবে, যাতে একটা নয়া রেকর্ড করার চিন্তা ভাবনা করা হচ্ছে। যখন গোটা দেশ জুড়েই পরিবেশ বান্ধব আতশবাজি পক্ষে জনমত তৈরি হচ্ছে, তখন উত্তরপ্রদেশ সরকারও এই পরিবেশ বান্ধব আতশবাজির মাধ্যমেই দীপোৎসবকে আলোকিত করার সিদ্ধান্ত নিয়েছে। মনে করা হচ্ছে যে আগামী 19 অক্টোবর যে লক্ষ লক্ষ প্রদীপ জ্বলে উঠবে অযোধ্যা নগরীতে, সেই ফলে নতুন করে সারা বিশ্বের কাছে রামনগরীর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক পরিচয় একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ঐতিহ্য সংস্কৃতি প্রত্যেকটি ভক্তের কাছে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে যাবে। অন্যদিকে অযোধ্যার ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করা হবে বলেই কিন্তু জানাচ্ছেন পর্যটন এবং সংস্কৃতি বিভাগের প্রধান সচিব মুকেশ কুমার মেশরাম। এছাড়া পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং তিনি বলছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্নের এই দীপোৎসবকে আরো ঐশ্বরিক এবং জাঁকজমক করতে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবছর 26 লক্ষের বেশি প্রদীপ এবং আন্তর্জাতিক মানের দূষণ মুক্ত আতশবাজি দিয়েই অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।